একাডেমিক ক্যালেন্ডার অথবা কনফিগারেশনে গিয়ে আমি আমার ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিতে পারি যে আমি কোন ডিপার্টমেন্টে, তাহলে ওই ডিপার্টমেন্টের নোটিসটা আমার কাছে আসবে। তারপর হচ্ছে এক্সাম টাইম একটা আছে। সো এক্সাম টাইমের যে বিষয়টা সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট এবং কোর্স কোড। সো আরও কিছু কমান্ড আছে, যেমন হচ্ছে ইনস্টলমেন্ট, তো নেক্সট ইনস্টলমেন্টের ডেটগুলো এখানে শো করবে। তারপরে আছে হলিডে। সো হলিডে দিলে হচ্ছে আপকামিং যে হলিডে আছে, যেমন নেক্সট হলিডে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি ইউআইইউ ডিসকর্ড বোর্ডের লেটেস্ট আপডেটগুলো শো করব। ইউআইইউ ডিসকর্ড বোর্ডে কিছু আপডেট আসছে, তো আপডেটগুলো একটু বড় আপডেট। তো এর মাঝখানে যদি বলি, সেটা হচ্ছে আমাদের আগের যেসব ফিচারগুলো ছিল, সেটা হলো আমরা যদি কমান্ডগুলো দেখি তাহলে দেখব যে আমাদের হচ্ছে আগে যে কমান্ড ছিল যে আমরা এক্সামের টাইমগুলো জানতে পারতাম, যে ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে এক্সামের টাইম এবং সেকশন দিয়ে এক্সামের টাইমগুলো জানতে পারতাম। তো এটা তো ঠিক আছে। এরপরে নতুন যে আপডেটে যেটা নিয়ে আসছি সেটা হলো আমাদের ইউআইইউর যে ইউআইইউর যে ওয়েবসাইট আছে সেখান থেকে যে নোটিশগুলো সেগুলো হচ্ছে এখন এখানে অটোমেটিকলি আসবে। সো লেটেস্ট যেসব নোটিশগুলো আছে সেগুলোর জন্য স্পেসিফিক চ্যানেল খোলা হয়েছে এবং সেই চ্যানেলে হচ্ছে অটোমেটিকলি নোটিশগুলো চলে আসবে। তো আমি যদি দেখি যে এখানে আমাদের লেফট সাইডে, তো এই সার্ভারের মধ্যে ইউআইইউ সেকশনের মধ্যে ইউআইইউ নোটিস, দেন এখানে চ্যানেল আছে হচ্ছে 1, 2, 3, 4, 5টা। তো ইউআইইউ নোটিস যেটা, এটা হচ্ছে uiu.ac.bd থেকে যেসব নোটিশগুলো আসে সব নোটিশগুলো এখানে ভিজিবল হবে। হ্যাঁ, এখানে যদি দেখি যে এই যাবৎকালে যত নোটিশ ছিল সব নোটিশগুলো এখানে ভিজিবল হচ্ছে। দেন হচ্ছে এটা হচ্ছে ইউআইইউর ওয়েবসাইট থেকে। দেন ডিপার্টমেন্ট ওয়াইজ যদি ওয়েবসাইট বলি, যেমন সিএসসি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেসব নোটিশগুলো আছে সেগুলো হচ্ছে এখানে ভিজিবল হবে। দেন একইভাবে ত্রিপলির ওয়েবসাইটে যেসব নোটিশ আছে সেগুলো এখানে আসবে। দেন সিভিল ডিপার্টমেন্টের যেসব নোটিশ আছে সেগুলো এখানে, এবং ফার্মেসি ডিপার্টমেন্টের নোটিশ সেগুলো এখানে ভিজিবল হবে। তো এটা গেল। দেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি চাইলে একটা স্পেসিফিক আমার যে ডিপার্টমেন্ট সেটা আমি চয়েস করে দিতে পারবো। সো এর জন্য একটা কমেন্ট অ্যাড করা হয়েছে যে ফর এক্সাম্পল আমার ডিপার্টমেন্টের নোটিশগুলো যেন আমি মিস না করি। তো এর জন্য যেটা করতে হবে যে /configure নামে একটা কমান্ড আছে, সেই কনফিগার কমান্ডটা এক্সিকিউট করলে এখানে কিছু অপশন আসবে, যে আমার ডিপার্টমেন্ট চয়েস করার জন্য অপশন আসবে। সো এখানে যদি ডিপার্টমেন্ট থেকে থাকে সেটা চয়েস করে নেব। তো যদি ধরি যে আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি, তো আমি যদি সিএসসি ডিপার্টমেন্টটা সিলেক্ট করি তাহলে বটটা এখন আমার ডিপার্টমেন্ট সম্পর্কে জানবে যে আমি কোন ডিপার্টমেন্টে আছি। এবং আমি যদি আমার রোল দেখি তাহলে দেখব যে বট আমাকে 2টা রোল অ্যাসাইন করে দিবে, একটা হচ্ছে ইউআইইউ আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সিএসসি। সো এরপরে ইউআইইউতে যত নোটিশ আসবে সেগুলো আমাকে ট্যাগ করা হবে। সো ইউআইইউ যে রোল আছে তাকে ট্যাগ করা হবে, আর একটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের যেসব নোটিশ আছে সেখানে হচ্ছে আমাকে ট্যাগ করা হবে। সো আমার নোটিশের যে নোটিফিকেশনটা আমার কাছে অটোমেটিকলি চলে আসবে। আমি চাইলে আমার কনফিগারেশন থেকে ডিপার্টমেন্ট চাইলে চেঞ্জও করতে পারবো, সমস্যা নেই। সো এটা একটা গেল। দেন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমরা চাইলে যে কোনো ডিপার্টমেন্টের নোটিশ হচ্ছে সার্চ করতে পারবো। হ্যাঁ, তো এর জন্য নতুন আরেকটা কমেন্ট অ্যাড করা হয়েছে। তো আমি যদি বলি এটা হচ্ছে ইউআইইউ বট যে চ্যানেল আছে সেখানে গিয়ে করতে হবে, কমেন্টগুলো এক্সিকিউট করতে হবে, শুধু এখানে কমেন্ট এক্সিকিউট করা যায়। তো এর জন্য আরেকটা কমেন্ট অ্যাড করা আছে, সেটা হচ্ছে সার্চ নোটিশ। তো এরপরে আমার যে কোনো কিওয়ার্ড দিয়ে আমি চাইলে এখানে সার্চ করতে পারবো রামাদান। সো যদি রমজান নিয়ে কোনো নোটিশ আসছে নাকি যদি জানতে চাই, তাহলে আমি এখানে জাস্ট ওয়ার্ডটা লিখবো, এখানে মাল্টি ক্যারেক্টার বা ইচ্ছা মতো ক্যারেক্টার দেওয়া যাবে। সো রমাদান দিলাম। দেন একটা অপশনাল প্যারামিটার আছে, চাইলে ডিপার্টমেন্ট ওয়াইজও সিলেক্ট করে দিতে পারবো যে কোন ডিপার্টমেন্টের জন্য। সো আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করতেছি না, দিয়ে যদি আমি সার্চ করি নোটিশ, তাহলে যেটা হবে বট দেখতেছে যে 3টা নোটিশ পাইছে এবং এগুলো আমাকে ডিএমএ পাঠাইছে, মানে আমার পার্সোনাল মেসেজে হচ্ছে নোটিশগুলো পাঠিয়ে দিয়েছে। সো আমি যদি দেখি যে বট আমাকে মেসেজ দিছে এবং এখান থেকে এই যে এই 3টা নোটিশ পেয়েছে, যেগুলোর কিওয়ার্ড মানে ওয়ার্ডের মধ্যে রমাদান নামে কিছু ছিল। সো এখানে যদি দেখি ডিপার্টমেন্ট ক্লাস স্কেডিউল ফর রমাদান, তারপর এখানে লেখা আছে ট্রান্সপোর্টেশন স্কেডিউল ফর রমাদান, তারপর লাইব্রেরি নোটিস ফর রমাদান। সো 3টা রিলেটেড নোটিস, এই কারণে এই 3টা আসছে। আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি তাহলে আমাকে ওই নোটিসে নিয়ে যাবে আর কি। সো এই নোটিসগুলো ক্লিকেবল। তো আমরা যদি ওই নোটিসে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে ওই নোটিসের ডিটেলসে হচ্ছে নিয়ে যাচ্ছে। এবং এখানে যে নোটিসগুলো আছে এগুলো অটোমেটিকলি যখনই নোটিস চলে আসবে ওই সাইটে অটোমেটিকলি এই জায়গায় পুশ করে দিবে আর কি। হ্যাঁ, তো এইটা একটা আপডেট গেলো। আরেকটা কমেন্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে রামাদান ক্যালেন্ডার। সো এখানে গেলে এটা সিম্পল একটা ইমেজ আসবে, সেখানে হচ্ছে রমাদানের ক্যালেন্ডার আছে। দেন হচ্ছে চ্যানেল ওয়াইজ তো এটা গেল। আর একটা আছে, সেটা হলো আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে এই বটের কোডটা আমি ওপেন সোর্স করে দিচ্ছি। সো যে কেউ চাইলে এটা হচ্ছে এই ওয়েবসাইটে মানে
আমার গিটহাব থেকে এই বটের কোড চাইলে দেখতে পারবে। সো ফুললি এটা ওপেন সোর্স, সো যে কেউ দেখতে পারবে যে এটাই মানে কোডগুলো যারা বোঝে তারা হচ্ছে দেখে বুঝতে পারবে যে এর ভিতরে কী হচ্ছে না হচ্ছে। সো আমি বটের পুরো কোডটা ওপেন সোর্স করে দিয়েছি, যারা ইন্টারেস্টেড আছো চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারো, ঠিক আছে। এবং মেক শিওর দ্য লাইসেন্স যেন ফলো করা হয়। তো এটা কোডের কী বলে বটের কোড সম্পূর্ণ ওপেন সোর্স। আরেকটা বিষয়, যে নোটিসের যে নোটিসগুলো যেভাবে আসতেছে সেটা হচ্ছে আমরা ইউআইয়ের ওয়েবসাইট থেকে স্ক্র্যাপিং করে নোটিসগুলো নিচ্ছি, ঠিক আছে। তো এর জন্য যে স্ক্র্যাপারটা বানিয়েছি সেই স্ক্র্যাপারটাও আমি ওপেন সোর্স করে দিয়েছি। সেটা হচ্ছে ইউআইইউ নোটিস স্ক্র্যাপার নামে একটা রিপোজিটরি আছে। ওয়েবসাইট থেকে স্ক্র্যাপিং করে এটা একটা প্যাকেজ বানিয়ে রাখছি। তো এই প্যাকেজের থ্রুতে আমরা নোটিসগুলো নিতে পারতেছি। সো যেটা হচ্ছে যে এখানে খুব সিম্পল কিছু স্ক্র্যাপার আছে, যেটা করে যে ইউআইয়ের ওয়েবসাইটে যায়, গিয়ে সেখান থেকে যে নোটিসগুলো আছে সেই নোটিসগুলো গেট করে ডেটাবেসে সেভ করে রাখে, ঠিক আছে। সো আপাতত uiu.ac.bd দেন ইউআইইউ সিএসসি ডিপার্টমেন্টের ওয়েবসাইট, ট্রিপলি ডিপার্টমেন্টের ওয়েবসাইট এবং সিভিল এবং ফার্মেসি ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে নোটিসগুলো স্ক্র্যাপিং হচ্ছে। এবং এটাও এই নোটিস স্ক্র্যাপারটাও ওপেন সোর্স করে দেওয়া। সো এই নোটিস স্ক্র্যাপারটা যে ডিসকর্ড বট আছে সে ইউজ করতেছে, ঠিক আছে। সো এটাই তো, এই যে যারা চাও তারা চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারো। তো এটা গোতে করা। সো আগের যে ভার্সনটা ছিল, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম 8 মাস আগে। তো ওই ভিডিওতে যে ভার্সনটা ছিল সেটা ছিল টাইপ স্ক্রিপ্টে, ডিসকর্ড জেএস নামের যে লাইব্রেরি ছিল সেটা ইউজ করতেছিল। বাট এটা আমি গোতে শিফট করে আসি। এটা যে লাইব্রেরিটা ইউজ করতেছি সেটা ডিসকর্ড গো নামে একটা প্যাকেজ আছে, সেটা ইউজ করে এই বটটা তৈরি করা হয়েছে। সো আপাতত বটটা ফুললি রানিং। তো আমার প্ল্যান আছে এটা যতদিন চালানো যায় চালানো। সো আমি এখানে যদি পিং লিখে পাঠাই তাহলে দেখবো যে রেসপন্স করতেছে, লেটেন্সিও দিচ্ছে যে 17.77 মিলি সেকেন্ড লেটেন্সি। দেন আরও আদার্স কমান্ডগুলো আছে। সো অনেকে কমান্ডগুলো হয়তো এক্সিকিউট করতে পারতেছে না। তো ওর জন্য যেটা করতে হবে যে এই চ্যানেলে জয়েন করা, মানে এই সার্ভারে জয়েন করার পরে ইউআইইউ সেকশনে ইউআইইউ বট নামে একটা সেকশন আছে, ঠিক আছে। সো এই ইউআইইউ বট সেকশনে গেলে আমরা কমান্ড এক্সিকিউট করতে পারবো, বটকে কমান্ড দিতে পারবো। সো এখানে গিয়ে জাস্ট স্ল্যাশ যেই কিটা আছে সেটা লেখার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। সো সবার এইরকম সেম অপশন আসবে না, সবার হয়তো এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। সো এখানে যেই কমান্ডগুলো আছে এগুলো অ্যাভেলেবল কমান্ড আছে, এগুলো এক্সিকিউট করা যেতে পারে। যেমন একাডেমিক ক্যালেন্ডার, অথর, কনফিগারেশনে গিয়ে আমি আমার ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিতে পারি যে আমি কোন ডিপার্টমেন্টে, তাহলে ওই ডিপার্টমেন্টের নোটিসটা আমার কাছে আসবে। তারপর এক্সাম টাইম একটা আছে। সো এক্সাম টাইমের যে বিষয়টা সেটা আমার ডিপার্টমেন্ট এবং কোর্স কোড। সো ফর এক্সাম্পল 2215 এবং একটা সেকশন, ফর এক্সাম্পল কি সেকশন জি, তাহলে এইটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে সেটা আসবে। সো অনেকে যেটা করে কোর্স কোডটা সিএসসি লিখে একসাথে কোর্স কোডটা লেখে, সেটা না, জাস্ট কোর্স কোডের যে ডিজিটগুলো আছে সেটা দিলেই আগে সেটা মানে বটটা অটোমেটিকলি ক্যাচ করতে পারবে, ঠিক আছে। তারপরে কোর্স টাইম গেল। দেন আর কিছু কমান্ড আছে, যেমন ইনস্টলমেন্ট। তো নেক্সট ইনস্টলমেন্টের ডেটগুলো এখানে শো করবে। তারপরে হলিডে। সো হলিডে দিলে আপকামিং যে হলিডে আছে, যেমন নেক্সট হলিডে বঙ্গবন্ধুর জন্মদিন, তো সেটা 3 দিন পর সেটার দেখাচ্ছে। তারপরে আর কি আছে, আর একটা মেবি একাডেমিক ক্যালেন্ডার কিছু একটা আছে। তো এই বেশি কমান্ড অ্যাভেলেবল নেই। তো ডিসকোড যে কোডগুলো আছে এখানে লিস্টেড করা আছে যে কী কী কমান্ড অ্যাভেলেবল আছে। আরেকটা কমান্ড আছে সেটা হেল্প। সো হেল্প কমান্ড এক্সিকিউট করলে আমি দেখতে পারবো যে কী কী কমান্ড আছে আর কি, এবং সেই কমান্ডটা কী কী রেসপন্স করে। তো এটাই। সো ইউআই নোটিস যেটা আছে এটা মানে ফুললি ফাংশনাল, সবার এটা কাজে দিবে। তো এখানে আমরা দেখবো যে যেসব নোটিস আছে সেগুলো এখানে চলে আসবে। তো এটাই। সো আরও কিছু হয়তো কোনো ফিচার যদি কারো লাগে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, সমস্যা নেই। যে কারো কোনো স্পেশাল ফিচার রিকোয়েস্ট থাকলে জানাতে পারো। তো এটাই আর কি। সো এটাই আপডেট। টাটা, আল্লাহ হাফেজ।